পেন্টাগনের হাই সিকিউরিটি ব্রিফিং রুমে পিনপতন নিরাপত্তা। মার্কিন যুক্তরাষ্ট্রের টপ মিলিটারি জেনারেলরা স্ক্রিনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। স্ক্রিনে চলছে একটা গোপন স্যাটেলাইট ফুটেজ, যা সদ্য চীন থেকে রেকর্ড করা হয়েছে। ফুটেজ দেখার পর বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের সেনাপ্রধানদেরও কপালে চিন্তার ভাঁজ পড়ে গেছে। বহু দশক ধরে আমেরিকার সামরিক শক্তিতে গোটা বিশ্বে একচেটিয়ে রাজত্ব করে আসছে, কিন্তু গেম এখন পুরোপুরি বদলে যাচ্ছে। ড্রাগন আর ঘুমিয়ে নেই। চীন এমন কিছু গোপন সামরিক প্রজেক্ট নিয়ে কাজ করছে, যা শুধু আধুনিক নয়, কল্পবিজ্ঞানের মুভিকেও হার মানিয়ে দেয়। আজ আমরা এমন 3টি অত্যাধুনিক এবং গোপন চাইনিজ মিলিটারি প্রজেক্টের কথা জানাবো, যা আমেরিকার ডিফেন্স সিস্টেমকে কার্যত অন্ধ এবং অসহায় করে দিতে পারে। আপনি কি জানেন মহাকাশ থেকে কিভাবে নিমেষের মধ্যে পৃথিবীতে ধ্বংসলীলা চালানো যায়? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের তথ্যগুলো আপনার দুনিয়া দেখা দৃষ্টিভঙ্গি বদলে দেবে। প্রথম যে প্রজেক্টটি আমেরিকার ঘুম কেড়ে নিয়েছে তার নাম হলো ফবস, অর্থাৎ ফ্র্যাকশনাল অরবাইটার বম্বার্ডমেন্ট সিস্টেম। এটি মূলত হাইপারসনিক গ্লাইড ভেহিকেল প্রযুক্তির একটা আপগ্রেডেড ভার্সন। ব্যাপারটা একটু সহজ করে বলি, আমেরিকার যত শক্তিশালী অ্যান্টি মিসাইল রাডার সিস্টেম রয়েছে, তার প্রায় সবগুলোই উত্তর মেরু বা নর্থ পোলের দিকে মুখ করে বসানো। কারণ রাশিয়া বা চীন থেকে কোনো মিসাইল ফায়ার হলে তা নর্থ পোল হয়ে আমেরিকায় ঢোকার কথা। কিন্তু চীন এখানে একটা ভয়ঙ্কর চাল চেলেছে। তারা এমন একটা মিসাইল তৈরি করছে, যা ফায়ার হওয়ার পর সাধারণ মিসাইলের মতন সরাসরি টার্গেটে যায় না। এটি সোজা মহাকাশে চলে যায় এবং পৃথিবীর কক্ষপথে এটি স্যাটেলাইটের মতন ঘুরতে থাকে। এরপর যখন আমেরিকার উপর দিয়ে যাওয়ার সময় হয়, ঠিক তখনই মহাকাশ থেকে পারমাণবিক অস্ত্রটি আমেরিকার উপর আছড়ে পড়ে, তাও আবার দক্ষিণ দিক থেকে। যেহেতু আমেরিকার রাডারগুলো উত্তর দিকে ফোকাস করে, তাই দক্ষিণ দিক থেকে আসা এই হাইপারসনিক হামলাকে ট্র্যাক করা বা আটকানোর কোনো সুযোগই পেন্টাগনের হাতে থাকবে না। এই একটি প্রজেক্টটি প্রমাণ করে যে স্পেস ওয়ারফেয়ার বা মহাকাশ যুদ্ধে চীন কতটা এগিয়ে গেছে। এবার আসি দ্বিতীয় গোপন প্রজেক্টে। আধুনিক যুদ্ধ শুধুমাত্র আর মাটিতে বা জলে হয় না, আসল যুদ্ধ হয় আকাশে আর তরঙ্গে। আমেরিকার শক্তির সবচেয়ে বড় উৎস হলো তাদের শক্তিশালী জিপিএস এবং মিলিটারি স্যাটেলাইট নেটওয়ার্ক। এই স্যাটেলাইটগুলো দিয়ে আমেরিকা পুরো বিশ্বের উপর নজরদারি চালায়। চীন বুঝতে পেরেছে আমেরিকাকে হারাতে হলে সরাসরি যুদ্ধ করার দরকার নেই, শুধু তাদের চোখ অন্ধ করে দিলেই হবে। আর এই লক্ষ্যে চীন তৈরি করছে অত্যাধুনিক ডিরেক্ট এনার্জি ওয়েপেন, অর্থাৎ DEW, যা উচ্চ ক্ষমতার লেজার অস্ত্র। মাটিতে থাকা গোপন ঘাঁটি থেকে এই পাওয়ারফুল লেজার বিম সরাসরি মহাকাশে থাকা মার্কিন স্যাটেলাইটগুলোর সেন্সর পুড়িয়ে দিতে পারে। শুধুমাত্র লেজার নয়, চীনের কাছে স্যাটেলাইট জ্যামার এবং সাইবার হ্যাকিং টুলস রয়েছে, যা সেকেন্ডের মধ্যে আমেরিকার যোগাযোগ ব্যবস্থা পুরোপুরিভাবে স্তব্ধ করে দিতে পারে। একবার ভাবুন তো, যদি যুদ্ধ চলাকালীন আমেরিকার ফাইটার জেট বা যুদ্ধ জাহাজগুলো তাদের জিপিএস সিগন্যাল হারিয়ে ফেলে, তাহলে কি তারা আর যুদ্ধ করতে পারবে? চীনের এই অন্ধ করে দেওয়ার কৌশল মার্কিন জেনারেলদের রাত্রের ঘুম কেড়ে নিয়েছে। তৃতীয় এবং সবচাইতে ভয়ঙ্কর প্রজেক্টটি হল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট বা AI নিয়ন্ত্রিত ড্রোন সোয়াম। কল্পনা করুন, আকাশে পাখির ঝাঁকের মতন হাজার হাজার ছোট ছোট ড্রোন উড়ছে। এগুলো কেউ রিমোট দিয়ে কন্ট্রোল করছে না, বরং এরা নিজেদের মধ্যে কথা বলতে পারে এবং সিদ্ধান্ত নিতে পারে। চীনের তৈরি এই সুইসাইড ড্রোন বা কামাকাজি ড্রোন, এর ঝাঁককে বলা হয় সোয়াম অ্যাটাক। যদি আমেরিকার কোনো দামি এয়ারক্রাফট ক্যারিয়ার সাউথ চায়না শীতে ঢুকে পড়ে, আর চীন যদি হাজার হাজার সস্তা ড্রোন একসাথে ছেড়ে দেয়, তবে আমেরিকার কোনো এয়ার ডিফেন্স সিস্টেমই এতগুলো টার্গেটকে একসাথে ধ্বংস করতে পারবে না। এই ড্রোনগুলো রাডারে সহজে ধরা পড়ে না। এরা চুপচাপ এসে জাহাজের রাডার বা কন্ট্রোল রুমে আত্মঘাতী বিস্ফোরণ ঘটাবে। মাত্র 1 লাখ টাকা ড্রোনের কাছে হার মানতে হবে আমেরিকার $1 বিলিয়ন এয়ারক্রাফট ক্যারিয়ারকে। এটি আধুনিক সামরিক ইতিহাসের একটা গেম চেঞ্জার। আজকের বিশ্ব ব্যবস্থায় চীন শুধু আর আমেরিকার অর্থনীতিকে চ্যালেঞ্জ করছে না, সামরিক দিক দিয়েও তারা সরাসরি টেক্কা দিচ্ছে।
অনেকে মনে করেন আগামী দশকে তাইওয়ানকে কেন্দ্র করে আমেরিকা এবং চীনের মধ্যে এই স্নায়ুযুদ্ধ এক চরম রূপ নিতে পারে। আর সেই কারণে চীন এই প্রজেক্টগুলোকে এতটাই গোপনে রেখেছে যাতে আমেরিকা আগে থেকে কোনো প্রস্তুতি নিতে না পারে। তো বন্ধুরা, চীনের এই গোপন সামরিক প্রজেক্টগুলো নিয়ে আপনাদের কি মনে হয়? ভবিষ্যতের এই টেক ওয়ার বা প্রযুক্তি যুদ্ধে শেষ পর্যন্ত কে জিতবে, আমেরিকা নাকি চীন? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিও থেকে নতুন কিছু জানতে পারলে ভিডিওতে একটা লাইক করে দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। জিওপলিটিক্স এবং রহস্যময় সমস্ত অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। দেখা হবে খুবই শীঘ্রই কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন।